তো আজকে আমি একটা টপিকের উপরে কথা বলবো। আজকে আমরা বীজ বপন আর কাঁটা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রভুর সত্যকে আমাদের জীবনে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো বীজ বপন করা এবং কাটা এই সত্যটার উপরে প্রভুর কিছু আন্ডারস্ট্যান্ডিংকে আমরা নিজেদের জীবনে বোঝার চেষ্টা করব, প্রভুর বাক্য দিয়ে বোঝার চেষ্টা করব এটা কেমনভাবে আমাদের জীবনে প্রযোজ্য। সোয়িং অ্যান্ড রিপিং, ইংলিশে বলে সোয়িং অ্যান্ড রিপিং, হিন্দিতে বলে জো বোগে ওই কাটোগে। যে গাছের বীজ আমরা বপন করি সেই গাছই আমরা কাটি। আমরা যারা দেখেছি ফসল, ক্ষেত থেকে ফসল তোলে, আমরা কি কোনোদিন দেখেছি কি ধান লাগানো হয়েছে, পরে সেই ব্যক্তি গিয়ে ধান কাটছে না, সে পরে গিয়ে অন্য কিছু কাটছে, গম কাটছে? তো এরকম দেখেছি কি? আমরা যা বপন করি আমরা তাই কাটি, তাই তো? আমরা দেখেছি কই আম গাছ হয়েছে কিন্তু পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা গাছের মধ্যে আমের ফল হচ্ছে? দেখেছি কি কোনোদিন? এরকম হয়েছে কি? না। না। আমরা যা গাছ লাগাই সেই গাছেরই ফসল কাটবো। আমরা যদি ধান লাগাই গম কাটবো না, ধানই কাটবো। তো এই প্রিন্সিপাল, এই আন্ডারস্ট্যান্ডিংটার উপরে আমরা প্রভুর বাক্যর কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং আমরা ব্যক্তিগত জীবনে বোঝার চেষ্টা করব। আমরা জীবনে অনেক সময় অনেককে দোষ দিই, এই করেছিল, ওই করেছিল, আমার এই ছিল, আমার ওই ছিল, এরকম অনেক রকমের আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু প্রভুর বাক্য থেকে আমাদের জীবনের জন্য আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব। সবসময় বুঝবে প্রভুর বাক্য নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য, অন্য কে কী করেছে, অন্য কে কী বলছে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য নয়। আমরা বোঝার চেষ্টা করব প্রভুর সত্যটা কেমনভাবে আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি। বীজ বপন করা অ্যান্ড কাটা, সোয়িং অ্যান্ড রিপিং। ইংলিশে যদি যাই তো গ্যালাতীয় 6:7-8 লেখা আছে, ডু নট বি ডিসিভড, গড ইজ নট মকড, ফর হোয়াট এভার এ ম্যান সোস দ্যাট হি উইল অলসো রিপ, ফর হি হু সোস ইন দ্য ফ্লেশ উইল অফ দ্য ফ্লেশ রিপ করাপশন, বাট হি সোস ইন দ্য স্পিরিট উইল অফ দ্য স্পিরিট রিপ এভারলাস্টিং লাইফ। গ্যালাতীয়র বইয়ে 6:7-8 লেখা আছে, তোমরা ভুল করো না, ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না, কারণ যে যা বুনবে সে তাই কাটবে। পাপ স্বভাবকে খুশি করার বীজ বুনলে তা থেকে ধ্বংসের ফল আসবে, কিন্তু পবিত্র আত্মার খুশি করার বীজ বুনলে তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে। এটা প্রভুর বাক্যতে খুবই ক্লিয়ারলি লেখা আছে। ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না, মানে আমাদের যে জীবন, সেই জীবনে তুমি কি করছো সেটা তামাশা চলছে না কিন্তু। হ্যাঁ, ওটা ঠিক আছে, এটা হয়ে গেছে আমার জীবনে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, না। আমাদের জীবন ঈশ্বরের চোখের সামনে, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইচ্ছার অনুসারে, তার সঙ্গে আমরা তামাশা করতে পারি না। আমাদের জীবন আমরা যা খুশি তাই করে জীবন কাটাবো, আর তারপরে বলছি যে আমাদের জীবনে ভালো জিনিস কেন হচ্ছে না, আর ঈশ্বর আমাদের জীবনে ভালো কেন করছে না। ঈশ্বরের সঙ্গে আমরা তামাশা করছি কি? ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না। বলছি যে তুমি যা বুনবে তাই কাটবে। আমরা যা করেছি তারই ফসল কাটছি। আমরা যদি এখন যদি ভালো জিনিস না বুনি, আমি আগে গিয়ে ভালো জিনিস কাটবো না? একজন কৃষক যদি সে তার জমিকে খালি রেখে দেয়, রেখে দিয়ে পরে যদি বলে 6 মাস পরে বলে যদি আমার জমিতে তো ধান এলো না, তো একজন জিজ্ঞেস করবে তুমি কি ধান বপন করেছিলে? সে বলবে না, তাহলে বপনই করনি, তাহলে কাটবে কেমন করে? তো এটাও আছে, আগে যদি তোমরা যদি ভালো জিনিস বপনই না করো তাহলে কাটবে কেমন করে? কাটবে কি? এমনি এমনি হয়ে যাবে কি? হবে না। আর তারপরে তুমি যদি খারাপ জিনিস বপন করো তাহলে খারাপ জিনিস কাটবে। এই দুটো আন্ডারস্ট্যান্ডিংই মাথার মধ্যে আমাদের রাখতে হবে। অনেক সময় আমরা কিছু বপনই করছি না, আর আমরা মনে করছি আমাদের জীবনে ভালো হবে। হবে না, আমরা বপনই করিনি। আর তারপর অন্য দিকে যদি আমরা খারাপ জিনিস বুনছি আর পরে বলছি যে আমি ভালো জিনিস কাটবো, আরে এটা কেমন করে সম্ভব? তুমি তো করেছোই খারাপ জিনিস। তো প্রভুর বাক্য বলে তুমি যা বুনবে তাই কাটবে। পাপ স্বভাবকে খুশি করার জন্য যে তুমি বীজ বুনছো তার থেকে ধ্বংসের ফল আসবে। এটা একদম সিম্পল প্রিন্সিপাল। আমি অনেকের সঙ্গে সুসমাচার শেয়ার করি, পশ্চিমবঙ্গে যখন যাই বা অনেক বাঙালিদের সঙ্গে শেয়ার করি, অনেকে আমাকে বলে কি, না দাদা এটা তো তুমি ঠিক বলছো না, আমি দেখেছি আমার একজন এরকম আছে, সে শত্রুতা করে, তার জীবনে তো সব কিছু ভালো হচ্ছে। তো আমি জানি না সে কে, বাট এমন কোনো দিনই হতে পারে না কোনো ব্যক্তি খারাপ কাজ করে যাচ্ছে তার জীবনে সমস্ত কিছু ভালো হচ্ছে না। আমরা যে পাপের স্বভাবকে খুশি করার জন্য যে বীজ বুনি তার থেকে ধ্বংসের ফল আসে।
এটা আমাদের জীবনে আসবে। ধ্বংস মানে সে ইমিডিয়েট অনেক রকমের প্রবলেম আসবে এখনকার জীবনে, আর জীবনের শেষে আমরা ধ্বংসের রাস্তায় যাব। আমরা সবাই জানি আমরা পাপের সবকে খুশি করার জন্য আমরা যদি জীবন কাটাই, পাপের সবকে খুশি করার জন্য মানে আমরা যে পাপের মধ্যে জীবন কাটাই, পাপের স্বভাব যা বলছে আমি তাই করব। আমাকে পাপের স্বভাব বলছে যে আমরা নোংরা নোংরা ফিল্ম আছে সেগুলো দেখব, আমরা ঝগড়া করব, লড়াই করব, আমরা আমার যা ইচ্ছা তাই করে বেড়াবো, চুরি করব, যা খুশি করব, ঈর্ষা করব, লড়াই করব, মনের মধ্যে খারাপ চিন্তা করব, আমার যেটাই ইচ্ছা হচ্ছে আমি সেটা করছি। হ্যাঁ, করো তুমি, কিন্তু তার থেকে ধ্বংসের ফল আসবে। তুমি হয়তো এমন একটা এনভায়রনমেন্টে পড়ে রয়েছো সেখানে সমস্ত খারাপ জিনিসগুলো হচ্ছে, কিন্তু সেগুলো তোমাকে নেওয়ার দরকার নেই। আমার আশেপাশে আমার পরিবারেও খারাপ জিনিস হতে পারে, কিন্তু সেটা আমি আমার মাথার ভেতরে যদি নিয়ে নিই, তাহলে আমরা খারাপ জিনিসের বীজ আমি আমার জীবনে বপন করছি। তার থেকে কি ফল আসবে? ধ্বংসের ফল আসবে। আমি যদি সেটা আমার মাথার ভেতরে না নিই, তাহলে সেটা থেকে ধ্বংসের ফল আসবে না। এখানে বলছে কিন্তু পবিত্র আত্মাকে খুশি করার বীজ বুনলে তার থেকে অনন্ত জীবন আসবে। মানে পবিত্র আত্মা কী চাইছে, সেইভাবে যদি আমরা জীবন চালাই তাহলে আমাদের অনন্ত জীবন আসবে। পবিত্র আত্মা কী চায়? পবিত্র আত্মা চায় আমরা প্রভুর সঙ্গে সময় কাটাই, পবিত্র আত্মা চায় আমরা প্রভুতে নতুন জীবন পাই, পবিত্র আত্মা চায় আমরা যেন প্রভুকে বিশ্বাস করে বাধ্য হয়ে জীবন কাটাই। আর আমরা যদি সেটা করি তাহলে আমাদের ভিতরে অনন্ত জীবনের ফসল আসবে। সে অনন্ত জীবন মানে এটা নয় কি মরার পরে শুধু স্বর্গে চলে যাব, ওটাই নয়। এখনকার সময় থেকেও প্রত্যেক দিন প্রভুর সামর্থ্য, প্রভুর আনন্দ, প্রভুর খুশি আমাদের জীবনে আসবে। তো এখানে যে জিনিসটা আমরা পড়ছি গ্যালাতীয় 6:7-8, এখানে জিনিসটা একটু এরকম মনে হচ্ছে আমরা যাকে বুনছি আমরা তাই কিন্তু কাটছি। আমরা লোককে দোষ দিতে পারবো না কি আমার পরিবারে এই ব্যক্তি এরকম করছে, ও এরকম করছে, আমার সিচুয়েশন খারাপ ছিল না। আমরা যা বুনেছি আমরা তারই ফসল কাটছি। আমরা যদি পাপের স্বভাব থেকে কিছু জিনিস বুনে থাকি তাহলে আমাদের জীবনের ধ্বংসের ফল আসবে। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আমি তারপরে সেই জিনিসটাকে মনে রাখলাম। বেশ কিছু বছর আগে আমরা তখন নতুন বিয়ে করেছিলাম, আমি অফিসে আমার সঙ্গে আমার বস সে তার খারাপ কিছু কথাবার্তা বলেছে সে আমাকে, আমি মন থেকে তাকে ক্ষমা করতে পারিনি। আমার 5th ফ্লোর থেকে আমি নিচে নামি লিফট থেকে, আর নিচে আমি আমার বাইক স্টার্ট করি, দেখি কি ওখানে আমাদের নিচে মালি থাকে। তারপর রেগে গিয়ে আমি অন্য কিছু বলতে শুরু করে দিই। আর সে একটা সাধারণ ব্যক্তি, সে ভয় পেয়ে দূরে চলে যায়। কিছুক্ষণ পরে আমি বাড়িতে রাস্তার মধ্যে কারোর সঙ্গে আমার কিছু কথা হয় এরকম খারাপভাবে, পরে আমি বাড়িতে এসে আমার ওয়াইফের উপরে কিছু রেগে গিয়ে কিছু বলতে শুরু করে দিই। পরে আমি ভাবি আমি এরকম করছি কেন, পরে বুঝতে পারলাম আমার ভেতরের মধ্যে একটা অশান্তি কাজ করছে। তো আমার ভেতরে যদি পাপের স্বভাবকে খুশি করার জন্য আমি চলতে থাকি তাহলে আমি ধ্বংসের ফল নিয়ে আসবো। ধ্বংসের ফল আমাদের আজকের জীবনেও দেখা যাবে, লড়াই ঝগড়া মারামারি, বিশ্বাস করা নয়, প্রার্থনা করবো মনে হবে প্রভু তো অনেক দূরে, বুঝতে পারছি না, কারণ আমি অ্যালাউ করছি সেই জিনিসটাকে আমাদের জীবনে ব্যবহৃত হওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন রকমের পাপের স্বভাব আছে যেটা আমরা পাপের স্বভাব চাই করতে, সেটা যদি আমরা করতে থাকি আর সেটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাইট। তো এখানে বলছে আপনি যা বুনবেন আপনি তা কাটবেন, এটি কৃষিনীতি। তোমরা যারা কৃষক পরিবার থেকে দেখেছো তোমরা জানো হয়তো কৃষিনীতি। আমি আমার পরিবারে আমার দাদু ছিল, আমার মার বাবা, তিনি কৃষি জীবিকা করতেন। আমরা দেখতাম যখন তার জীবন সে খুব মেহনত করতো তার কৃষি কাজের জন্য। তো যা বুনতো তারই ফসল আসতো। আপনি যা বপন করছেন আপনি তা কাটতে নিয়ে যাচ্ছেন। আপনি যা বপন করছেন আজকে, কালকে সেটাই কাটবেন। কালকে কি আসবে? আপনি আজকে যেটা বপন করছেন। আজকে যদি কিছু বপন না করেন কালকে কিছু কাটবেন না কিন্তু। আর আজকে যদি ভালো জিনিস বপন করেন তাহলে কিন্তু কালকে ভালো জিনিস কাটবেন। আজকে যদি খারাপ জিনিস বপন করেন তাহলে কালকে ভালো জিনিস কাটতে পারবেন না। এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখতে হবে। তো আপনি যদি বীজ বপন না করেন তাহলে কিছুই কাটবেন না। যে যা বপন করেছে সে তাই কাটবে। আপনি যদি ভালো জিনিস বপন করেন ভালো জিনিস কাটবেন, খারাপ জিনিস বপন করেন খারাপ জিনিস কাটবেন। তো এখানে খুব 8-এর বাক্যতে দেখলাম গ্যালাতীয় 6:8 কি এখানে বলছে যে পাপের স্বভাবকে যদি খুশি করার বীজ বনো তাহলে ধ্বংসের ফল আসবে। পাপ যা চাইছে সেটা যদি তুমি করো তাহলে তুমি ধ্বংসের দিকে যাবে। পাপ অনেক কিছু চাইছে। একজন আমাকে বলছে আমার যা মনে চায় তাই আমি করি। আমি বললাম যে করো ভাই, তুমি মনে যা চায় তাই করো, কিন্তু মনে যা চায় সেটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। বলছে কেমনভাবে? বলে তোমার মনে যেটা চাইছে সেটা অ্যাকচুয়ালি পাপের স্বভাব চাইছে। পাপের স্বভাব আমাদেরকে অনেক কিছু চায়। পাপের স্বভাব চায় কি কোনো ব্যক্তির উপর ঘৃণা করার জন্য, যে আমাদের প্রতি ঘৃণা করেছে।
পাপের স্বভাব চায় লোকের ব্যাপারে খারাপ কথা বলতে। পাপের স্বভাব চায় কি আমরা আমরা পাপকে অ্যালাউ করি আমাদের জীবনে, পাপকে আমাদের জীবনে আরও বেশি হতে দিই, অন্যের ব্যাপারে খারাপ কথা মনে করা। পাপের পাপের বিভিন্ন রকমের পাপের জিনিস আছে, যেমন অনেক রকমের অ্যাডাল্টারি, ফর্নিকেশন, সেক্সুয়াল জিনিস আছে, তার দিকে চলে যাওয়া। পাপের মানে যারা খারাপভাবে কথা বলে, খারাপ জিনিস করে, তাদের সঙ্গে সময় কাটানো, বিভিন্ন রকম জিনিস আছে। পাপের স্বভাবকে খুশি করার জন্যে আমরা বীজ বুনছি। তো আমাদের জীবনে আমরা অন্যদিকে আমরা বসে বসে ভাবছি কি আমাদের জীবনে ভালো কেন হয় না। ভালো কেমন করে হবে? তুমি বীজই বুনছো খারাপ জিনিসে, তার ধ্বংসেরই ফলই আসবে। কিন্তু তুমি যদি পবিত্র আত্মাকে খুশি করার জন্য বীজ বোনো, তাহলে অনন্ত জীবনের ফসল আসবে। আমি একটা সময় যখন প্রভুর বাক্যকে শুনলাম, তখন আমি যেখানে থাকতাম সেখানে দু রকমের লোক ছিল। আমার সঙ্গে অনেক লোক ছিল যারা প্রভুর বাক্য শুনতে যেত, কিন্তু তারা মনে করলো না না না, আমরা এই পাপ থেকে মন পরিবর্তন করা, এই সমস্ত জিনিসগুলো আমি করব না। আমরা যেখানে আছি সেখানেই চলবে, ঠিক আছে, আমরা ভালো ভালো জিনিসগুলো শুনবো, শুনে দেখি আমাদের জীবনে কি হয়। কিন্তু আমি বুঝতে পারলাম পবিত্র আত্মা চায় কি আমি পাপ থেকে যেন সম্পূর্ণ মন পরিবর্তন করি আর জলে বাপ্তিস্ম নিয়ে পবিত্র আত্মা পাই। তো আমি পবিত্র আত্মাকে খুশি করার জন্য সেগুলো করলাম, মানে প্রভু চায় সেগুলো। আমি পাপকে সম্পূর্ণ মন পরিবর্তন করলাম, আর আমি সঙ্গে সঙ্গে দেখলাম আমার ভেতরে পরিবর্তন আসছে। এছাড়াও আমরা যদি ব্যক্তিগত জীবনে দেখি, আমরা অনেক সময় অনেকের প্রতি ঘৃণা, লড়াই, ঝগড়া মনের মধ্যে রাখি, অনেক সময় রাখি। অনেক সময় আমাদের পরিবারের লোকের প্রতিও রাখি, কারণ আমাদের পরিবারের লোক আমাদের কাছাকাছি। তো তাদের সঙ্গে আমাদের যে এই যে যে এইসব মন খারাপ হওয়া, তাদের প্রতি তাদের কথা আমাদের আঘাত করা, এগুলো খুব বেশি করে হয়। কারণ যত কাছে সম্পর্ক তত এগুলো বেশি করে হয়। তো অনেক সময় হয় কি, দেখতে পাই কি যাদের সঙ্গে কাছাকাছি তাদের কথাগুলো আমাদের হৃদয়ে একদম কাঁটার মতন বেঁধে রয়েছে, কিন্তু সেগুলো আমাদের বের করতে হবে, তাদেরকে ক্ষমা করতে হবে। পবিত্র আত্মা চায়, পবিত্র আত্মা বলে সেগুলো। কিন্তু আমরা যদি সেটা না করি, তাহলে আমরা পবিত্র আত্মাকে খুশি করছি না, আমাদের পাপের স্বভাবকে খুশি করছি। তো আমাদের সেগুলো করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের জীবনে কী আসবে? শান্তির ফসল আসবে, আনন্দের ফসল আসবে। তো আমাদের বীজ বুনতে হবে, আমরা বিশ্বাসের বীজ বুনতে হবে, পবিত্র আত্মাকে খুশি করার বীজ বুনতে হবে। আর যেটা যদি বুনি, তাহলে অনন্ত জীবন আসবে। একটা ছোটো উদাহরণ দিই। আমরা যদি প্রভুর সঙ্গে সময় কাটাই প্রত্যেক দিন সকালবেলা উঠে, আমি জানি না তোমাদের মধ্যে কতজন প্রভুর সঙ্গে সময় কাটায় সকালবেলা উঠে, আমি জানি না। কিন্তু প্রভুর সঙ্গে যদি সময় কাটাও সকালবেলা উঠে, তোমার কিন্তু ইচ্ছা করবে না, পাপের স্বভাব তোমাদের চাইবে আর একটু কিছুক্ষণ শুয়ে থাকো। আরে ঠিক আছে, অন্ধকার, এখন উঠে কোনো লাভ নেই। তোমাদের শরীরও চাইবে না হয়তো উঠতে, কিন্তু তোমরা যদি পবিত্রতাকে খুশি করার জন্য সকালবেলা ওঠো, পবিত্রতাকে খুশি করার জন্য প্রভুর সঙ্গে সময় কাটাও, সেটা তোমাদের জীবনে আনন্দ, খুশি আর শান্তি নিয়ে আসবে। সকালে উঠতে কারোই পছন্দ হয় না, কিন্তু যদি প্রভু চায় কি আমরা যেন সকালবেলা তার সঙ্গে সময় কাটাই, প্রভুর বাক্যতে যদি দেখি প্রভু যিশু প্রত্যেক দিন সকালবেলা উঠে সময় কাটাতো পিতার সঙ্গে। প্রভু চান কি আমরা যেন তার সঙ্গে সময় কাটাই, তার সঙ্গে প্রার্থনায় যাই, তার সঙ্গে বাক্য পড়ি, আরাধনায় যাই। আমরা যখন করি সেগুলো, আমরা পবিত্রতাকে খুশি করার বীজ বুনি, আর প্রভু আমাদের জীবনে শান্তি, আনন্দ, এই সমস্ত জিনিস নিয়ে আসে। তো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, আমরা যখন স্বার্থপর, আমাদের প্রতি অহংকার, অন্যায়, এগুলো এগুলো পাপ, আমাদের নিজেদের ক্ষমতার, নিজেদের ওপরে এই সমস্ত পাপের মধ্যে চলি, নিজেদের ওপরে আস্থা রাখি, তখন আমরা পাপের স্বভাবের বীজ বপন করছি। আমরা নিজেদের ওপরে আস্থা রাখছি, নিজের ইচ্ছার অনুসারে করব, আমরা পাপের স্বভাবের বীজ বপন করছি। তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আমরা যদি অহংকারে চলি, আমরা অহংকার পতনের আগে আসে। আমরা নীতিবচনে দেখেছি অহংকার পতনের আগে আসে। তো আমরা এগুলো যত পাপের মধ্যে রয়েছি, স্বার্থপরতা, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে অন্যায় করা, আমাদের মধ্যে গর্ববোধ, আমাদের মধ্যে পাপ, আর এই সমস্ত জিনিসগুলো চলছে, তো আমরা পাপের স্বভাবে বীজ বপন করছি। তো সেটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। কিন্তু যখন আমরা নিঃস্বার্থ, দয়ালু, উদার, ঈশ্বরের বিধান এবং পরিত্রাণের উপর নির্ভরশীল, ঈশ্বরের পরিত্রাণের উপর নির্ভর করছি আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন কাটাচ্ছি, তখন আমরা আত্মার জন্য বীজ বপন করি আর অনন্ত জীবনের ফসল আমরা কাটব। আমরা যদি প্রভুর পরিত্রাণের উপর নির্ভর করি আর প্রভুর যেমনভাবে চায় আমাদের চলতে, সেমনভাবে যদি আমরা চলি, তাহলে আমরা অনন্ত জীবনের ফসল কাটব। তো এই রাস্তা, এটা আমাদের চোখের সামনে দুটো রাস্তা খোলা, আমরা কোন রাস্তায় যাব। এবার আমরা কিছু কিছু ভার্স পড়ব। প্রভাব 22:8, বা বাংলাতে আছে হিতোপদেশ,
বাংলাতে কোনো বাইবেলে প্রভাবকে হিতোপদেশ, কোনো জায়গায় নীতিবচন করে লেখা আছে, বাট নীতিবচন হিন্দিতেও বলে। যাই হোক, হিতোপদেশের 22-8 যদি দেখি, এখানে লেখা আছে, যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে। আমি কার প্রতি দুষ্টতা করছি আর এদিকে এসে বলছি প্রভু আমাকে সাহায্য করো, প্রভু আমাকে ধন্যবাদ করো। আমি দুষ্টতার বীজ বুনছি, আর আমার কি ফসল কাটবো? বিপদের ফসল কাটবো। আমি দুষ্টতার যে বীজ বুনছি তারপরে বিপদের ফসল কাটবো, আমার জীবনে ভালো ফসল আসবে না। সে কিছুদিন আগে আমি কারোর সঙ্গে সুসমাচার শেয়ার করছিলাম, বলছিলাম আমাদেরকে কেমনভাবে নতুন জীবন পেতে হবে। আমি খুব অবাক হয়ে যাই কি তাকে যখনই বলছি সে বলছে আমি বুঝতে পারছি না, সে আন্ডারস্ট্যান্ডিংগুলো বুঝতে পারছে না। সে অনেক দিন ধরে কোনো চার্চে যাচ্ছে, সেখানে সুসমাচার শুনছে, তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম কেন সে বুঝতে পারছে না। কিছুক্ষণ পরে কথা বলতে বলতে সে যেটা বুঝতে পারলাম, সে তার পরিবারের বেশ কিছু জিনিস চলছে, সেগুলো হয়তো তার ভেতরের মধ্যে অনেক রকমের রাগ আর ঘৃণা আর দিয়েছে। সে অত্যাচারিত হয়েছে বলে সে নিজেকে মনে করে, আর সে অত্যাচার করার চেষ্টা করছে তার পরিবারের লোকের প্রতি। তা আমি বলছি, তো আপনি তো একটা মহান বন্ধনের মধ্যে রয়েছেন, আপনি অন্যের প্রতি খারাপ ব্যবহার করে যাচ্ছেন। তো বলছে, সে আমাকে রেগে বলছে যে হ্যাঁ আমি করব, কারণ সে আমার প্রতি খারাপ ব্যবহার করেছে। আমি বললাম যে করুন, আপনি কেন সুসমাচারকে বুঝতে পারছেন না সেটা আমি এখন বুঝতে পারছি, কারণ আপনার মাথাকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। আপনি দুষ্টতার বীজ বুনছেন, আপনি বিপদের ফসল কাটছেন। তো আমরা কি বীজ বুনছি সেটা আমরাই জানি, আর তার ফসল আমরা কাটবো। যে সে রাগের বশে যে অত্যাচার করে তা বন্ধ হয়ে যাবে। তো আমরা যা ফসল বুনছি তার ফসল কাটবো। হিতোপদেশের 1:31 যদি যাই, এখানে লেখা আছে, কাজেই তাদের নিজের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে, বিদ্রূপ নিজেদের পরামর্শের ফল দিয়েই পেট ভরতে হবে। তাদের নিজেদের কাজের ফল যেটা, সেটা তারা নিজেরাই পাবে উল্টে। তো প্রভুর বাক্য এটা বলছে। রোমিওর তার 2:6 যদি যাই আমরা, তো এখানে লেখা আছে, তিনি প্রত্যেককে তাদের কাজ হিসেবে ফল দেন। আমাদের কাজ কি, সেই হিসেবে আমরা ফল দেবো। তো এটা শুনে হয়তো আমাদের অবাক লাগবে, আরে কাজের ব্যাপারে তো প্রভু আমাদেরকে এরকমভাবে বলেনি, আমাদের বিশ্বাসের ব্যাপারে বলেছে। হ্যাঁ, বিশ্বাস আমাদের কাজের দিকে নিয়ে যায়। আমরা কি কাজ করছি সেটা আমাদের বিশ্বাস থেকে আসে। আমরা যদি প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছি, সেটা একটা বিশ্বাস থেকে আসে কি আমাদের প্রভুর সঙ্গে সময় কাটাতে হবে। তো প্রত্যেকটা কাজ আমরা যেটা করছি সেটা আমাদের একটা কোনো মাথার মধ্যে কোনো একটা বিশ্বাস আছে, সেখান থেকে আসে। আমরা যদি ভুল বিশ্বাস করি, সেখান থেকে ভুল জিনিস আমরা করব। কেউ বলে কি কিছু লোক খারাপ কাজ করে যাচ্ছে, কেমন করে সে করতে পারে? সে মনে মনে বিশ্বাস করে কি সেই জিনিসটা তার করা উচিত, বা করলে তার জীবনে ভালো হবে, সে করছে সেটা। আর যে জিনিসটা যে বিশ্বাস করে সে সেরকমভাবে জীবন কাটাচ্ছে। তো আমাদের প্রত্যেকে তার কাজ হিসাবে প্রভু আমাদেরকে ফল দেবেন করে প্রভুর বাক্য বলছে। কিন্তু আমরা যদি এরকম পাপের স্বভাবকে খুশি করার জন্য পাপের কাজ করি, তাহলে আমাদের কি ফল হবে? প্রভুর বাক্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি মানুষের মন পাপপূর্ণ জীবনের পরিণতিটা কি হবে। মানুষের যে পাপপূর্ণ জীবন, বাইবেল বলে যে পাপ স্বভাবের দ্বারা বাস করে অনেকগুলো দুর্গতিজনক পরিণতি তৈরি করে। প্রথমত বাইবেল বলে যে পাপপূর্ণ জীবন অনুসারে যে জীবনযাপন করে, সে তাদের পাপপূর্ণ আচরণ থেকে পরিবর্তন বা অনুতপ্ত হতে চায় না। তারা এই জীবন পরিবর্তী জীবনে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হবে। তো বলছে যে যেহেতু এখন পাপের মধ্যে চলছে, সে ঈশ্বর থেকে তো বিচ্ছিন্ন রয়েছেই, তারপরে তার জীবনে অনেক রকমের ভুলভাল জিনিস চলছে, প্রভুর থেকে সে বিচ্ছিন্ন। কিন্তু তারপরেও সে পাপপূর্ণ জীবন থেকে যদি সে অনুতপ্ত না হয়ে প্রভুর দিকে ফিরে আসে, প্রভুর পরিত্রাণকে যদি সে বিশ্বাস না করে, তাহলে সে লাস্টে ঈশ্বর থেকে একদম অনন্তকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। তো দুটো বড় জিনিস হচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা যদি এখন পাপের মধ্যে চলি, তাহলে আমরা এখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, আর আমাদের জীবনে প্রভুর রাগ, প্রভুর অভিশাপ কাজ করবে। আর আমরা পাপের মধ্যে চলছি বলে শয়তানের কাজগুলো হবে, আর পাপের ফসল আমরা পাবো। আর আমরা যখন মৃত্যুর পরে যাব প্রভুর কাছে, আর তখনও আমরা বিচারিত হব, আর প্রভুর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে নরকে চলে যাব। কিন্তু যদি এখন আমরা পাপপূর্ণ জীবন থেকে প্রভুর দিকে ফিরে আসি, অনুতপ্ত হই, আর প্রভুর পরিত্রাণকে গ্রহণ করি, প্রভু যিশুকে গ্রহণ করি, মন পরিবর্তন করার দ্বারা, প্রভুতে বিশ্বাস করার দ্বারা, জলে বাপ্তিস্মের দ্বারা, পবিত্র আত্মা পাওয়ার দ্বারা প্রভুর বাধ্য হই, তাহলে প্রভু আমাদেরকে বদলে দেবে। প্রভুকে বিশ্বাস করার পরেও অনেক সময় আমরা পাপপূর্ণ জীবনে চলে যেতে চাই, কারণ আমরা আমাদের পাপের স্বভাব আমাদের নিয়ে যেতে চায় অনেক সময়। কিন্তু আমরা যদি অনুতপ্ত না হই, তাহলে আমাদের জীবনে প্রবলেম আছে।
রোমিওর তার 6:21 দেখব, এখানে লেখা আছে, আগেকার সেসব কথা ভেবে এখন লজ্জা পাও, সেসব কাজ থেকে তোমার কি লাভ হতো? তার শেষ ফল হলো মৃত্যু। তো তাদের কথা বলছে যারা পাপের মধ্যে আগে ছিল আর তারা এখন পাপের মধ্যে নেই। তাদেরকে বলছে আগে তোমরা যেসব কাজ করতে, পাপের কাজ করতে, সেসব এখন কথা ভেবেও তোমরা লজ্জা পাও। এখন কি কাজ করতাম আমি যখন পাপের মধ্যে ছিলাম তখন কি ভাবতাম, কি করতাম, সেটা মনে আসলে এখন আমার লজ্জা লাগে। তার শেষ ফল ছিল মৃত্যু। সেই পাপের মধ্যে যদি আমি কন্টিনিউ করতাম তো আজকে আমি নরকের দিকে যেতাম। তাছাড়াও আমি যদি এই জগতেও বেঁচে থাকতাম পাপের মধ্যে, তাহলে আমি ঈশ্বর থেকে আলাদা হয়ে থাকতাম। সেটাই হচ্ছে মৃত্যু। আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের রাগ আমাদের জীবনে কাজ করতো, শয়তানের কাজ আমাদের জীবনে হতো। সেটা একটা মৃত্যুর জীবন। জীবিত আছি, শ্বাস নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, কাজ করছি, কিন্তু মৃত, ঈশ্বরের কাছে মৃত। ঈশ্বরের জীবন আমাদের ভেতরে থাকবে না। যে পাপের মধ্যে চলছে, যে ঈশ্বরকে গ্রহণ করেনি, পাপের জীবনের মধ্যে চলছে, সে একটা জীবন্ত মৃত ব্যক্তি। তা আপনি মনে করবেন এটা কীরকম কথা, জীবন্ত মৃত ব্যক্তি কেমন করে হয়? জীবন্ত মৃত ব্যক্তি মানে এমন একজন ব্যক্তি, সে হাঁটছে, চলছে, খাওয়া দাওয়া করছে, কথাবার্তা বলছে, কাজ করছে, কিন্তু তার ভেতরে জীবন নেই। তো এরকম একজন ব্যক্তি, সে মৃত, প্রভুর জন্য সে মৃত, তার ভেতরে প্রভুর জীবন নেই। তো যে পাপের মধ্যে চলছে সে প্রভুর দিকে আসেনি এখনও, সে প্রভুর কাছে মৃত। জীবন তো হয়তো চলছে জগতের মধ্যে, কিন্তু সে মৃত। রোমিওর 8:13 যাব, এখানে লেখা আছে, যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো তবে তোমরা চিরকালের জন্য মরবে। পাপ স্বভাবের দ্বারাই যদি তোমরা চলতে থাকো, চলো, কোনো ব্যাপার না, আর তুমি চিরকালের জন্য, অনন্তকালের জন্য তুমি ধ্বংস হয়ে যাবে, প্রভুর বাক্য বলছে। কিন্তু যদি পবিত্র আত্মার দ্বারা দেহের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেলো তো চিরকাল জীবিত থাকবে। তো পবিত্র আত্মার দ্বারা কেমন করে ধ্বংস করতে হবে? প্রথমে নতুন জীবন পেতে হবে, তারপর নতুন জীবন পাওয়ার পরে প্রভুর সঙ্গে চলতে হবে পবিত্র আত্মার দ্বারা। তাহলে আমরা পাপের স্বভাবের সমস্ত জিনিসকে ধ্বংস করে প্রভুর সঙ্গে চলবো, আর সেটা চিরকাল অনন্ত জীবনের দিকে চলা। তো পাপের স্বভাবের বীজ বপন করা মানে নিজের ওপর নির্ভর করা, পাপের দ্বারা চলা, শয়তানের দ্বারা চলা। পাপের স্বভাবের বীজ বপন করা মানে হচ্ছে সেটাই, আমরা নিজের মতন করে চলবো, বা শয়তানের দ্বারা চলবো, বা পাপের স্বভাবের দ্বারা চলবো। একটা সময় ভাবতাম কি, আচ্ছা ঠিক আছে, প্রভু যিশুতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, আমি পাপও করবো না, আমি নিজে ভালোভাবে চলার চেষ্টা করব। কিন্তু দেখলাম যে সেটাও সম্ভব নয়, কারণ কিছুদিন পরে দেখছি কি, পাপের যে প্রলোভন আসে, সেটা থেকে দূরে আমি থাকতে পারি না, আমার মধ্যে অতটা সামর্থ্য নেই। তো আমাদের মধ্যে যে আমাদের যে স্বইচ্ছা আছে, সেটা পাপ থেকে দূরে থাকতে পারে না, সে পাপ তাকে টেনে নিয়ে আসে, কারণ পাপের প্রলোভন থেকে সে দূরে থাকতে পারে না। পাপের প্রলোভন আছে, আর সেটা খুবই শক্তিশালী, আর তার এগেনস্টে দাঁড়ানোর জন্য আমাদের ভিতরে সামর্থ্য নেই। বাইবেলও বলে কি, আমাদের ভিতরে নিজেদের মধ্যে সামর্থ্য নেই পাপের প্রলোভন থেকে দূরে যাওয়ার জন্য। পাপ আমাদেরকে তার প্রলোভনের দিকে নিয়ে যায়। পাপ যারা করে তারা পাপের দাস, বাইবেলে বলে, রোমিওতে লেখা আছে। আমরা যখন পাপের দাস, মানে পাপ যে করছি তার একটা বন্ধন আছে। যে ব্যক্তি নেশা করে, বা যে ব্যক্তি কোনো একটা পাপ করে, যে পাপটাকে রেগুলার করতে হয়, সে অনেক সময় বলে কি, আমি এটা থেকে দূরে থাকতে পারছি না, সেটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা সত্য, অ্যাকচুয়ালি পাপের একটা প্রলোভন আছে, পাপের একটা সামর্থ্য আছে, সে আমাদেরকে টেনে নিয়ে যায়। তাছাড়াও অনেক রকমের পাপ আছে যেটা আমাদের স্বভাব হয়ে দাঁড়ায়, যেমন মিথ্যা কথা বলা, ঘৃণা করা, কাউকে ক্ষমা না করা, নোংরা মুভি দেখা, মাস্টারবেশন করা, হস্তমৈথুন বলে বাংলাতে। অনেক রকমের পাপ আছে যেগুলো আমরা করি, আর আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারি না। তো আমরা পাপের স্বভাবের মধ্যে থেকে বীজ বপন করছি, নিজের ইচ্ছায় বেরিয়ে আসার চেষ্টা করছি, পারবো না সেটা, বা অন্য কোনো কিছু দ্বারা বেরিয়ে আসার চেষ্টা করছি যেটা প্রভুর থেকে নয়, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, কারণ পাপের স্বভাব আমাদের ভেতরেই রয়েছে। আমরা যতই ইচ্ছা করব সেটা থেকে বেরিয়ে আসতে পারবো না। কিন্তু আমরা যদি পবিত্র আত্মার উপর নির্ভরশীল হই, সে আমাদেরকে সাহায্য করবে, প্রভু আমাদের সাহায্য করবে। প্রথমে সে কী করবে? প্রথমে সে আমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে আসবে, নতুন জীবন দেবে প্রভুতে। সেটা সম্ভব হয় যখন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, প্রভুর কাছে ক্ষমা চাই, প্রভুর কাছে অনুতপ্ত হই, পাপ থেকে মন পরিবর্তন করি, তারপরে জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা পাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রভুর সঙ্গে যখন চলি পবিত্র আত্মার দ্বারা, আমরা যদি পবিত্র আত্মার দ্বারা না চলি, তাহলে আমরা আবার পাপের স্বভাবে ফিরে যেতে পারি। আমরা যিশুর মাধ্যমে পরিত্রাণ পেতে হবে, আর প্রত্যেক দিনের জীবন তার উপর নির্ভর করতে হবে, আমাদের উপরে নয়। অনেক সময় আমরা প্রভুতে নতুন জীবন পাই, প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ পাই, কিন্তু তারপরে আমরা ডিপেন্ড করতে শুরু করি আমাদের নিজেদের উপরে বা অন্য কিছু জিনিসের উপরে। না,
আমাদের প্রভুর উপর ডিপেন্ড করতে হবে, প্রত্যেক দিন প্রভুর কাছ থেকে খুঁজতে হবে, প্রভুর সামর্থ্য, প্রভুর আনন্দ খুঁজতে হবে, প্রভুর বুদ্ধি জ্ঞান খুঁজতে হবে। কারণ আমাদের নিজেদের মধ্যে যেগুলো আছে পুরনো, সেটা ঠিক না, সেটা এই জগৎ থেকে এসছে বা আমাদের নিজেদের পরিবার থেকে এসছে, সেগুলো সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো ঠিক না আমাদেরকে চালানোর জন্য। প্রভু আমাদের ভেতর থেকে মনকেও বদলাতে চায়। প্রভু চায় কি আমরা যেন তার সামর্থ্যে চলি, তার বিশ্বাসে চলি, তার উপর নির্ভর করি। তো রোমিওর 6:16 যদি দেখতে পাই, এখানে লেখা আছে, তোমরা কি জানো দাসের মতন যখন তোমরা কারো হাতে নিজেকে তুলে দাও তখন তার আদেশ পালন করতে থাকো, তখন তোমরা আসলে তার দাসী হয়ে পড়ো। সেইভাবে যখন তোমরা পাপের দাস হয়ে মরবে, নয় ঈশ্বরের দাস হয়ে ন্যায় কাজ করবে। তো বলছে যে রোমিও 6:16 বলছে যে দু রকমের দাস হতে পারে এই জগতে। আইদার তুমি হতে পারে তুমি পাপের দাস হয়ে রয়েছো আর একদিন পাপের দাস হয়ে মরবে আর নরকে যাবে, না হলে তুমি ঈশ্বরের দাস হয়ে থাকতে পারো। ঈশ্বরের দাস হয়ে মানে কি? ঈশ্বরকে খুশি করা। আমাদের বাইবেলে আমরা দেখতে পাই কি বিশ্বাস মানে হচ্ছে কি ঈশ্বরকে খুশি করা, ঈশ্বর কি চায় সেই হিসেবে চলা। আমরা কি চাই সেটা নয়, জগৎ কি চায় সেটা নয়, আমাদের পরিবার কি চায়, আমাদের বউ কি চায়, বা আমাদের হাজব্যান্ড কি চায়, আমাদের ছেলে কি চায়, মেয়ে কি চায়, ওটা নয়। আমাদের মা বাবা কি চায় সেটা নয়, ঈশ্বর কি চায়। তো সেটা হচ্ছে ঈশ্বরের দাস হয়ে জীবন কাটানো। তো প্রভু এখানে বলছে তোমরা যখন পাপ করো তখন আমরা পাপের দাস হয়ে থাকো, তুমি নিজেকে পাপের হাতে তুলে দাও। তো আমরা পাপের দাস হয়ে রয়েছি, নাহলে ঈশ্বরের দাস হয়ে রয়েছি। আমরা কার দাস সেটা আমরা ডিসাইড করতে পারি। আমরা যদি পাপের দাস হয়ে থাকি তো পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূরে রাখবে, আর এই পাপ একদিন আমাদের পাপের দাস হয়ে আমরা মরবো আর ঈশ্বর থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাব। না হলে আমরা ঈশ্বরের দাস হয়ে থাকবো, এখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে আর ঈশ্বর আমাদেরকে তার শান্তি, তার সামর্থ্যের মধ্যে চালাবে, পাপ থেকে দূরে রাখবে, আমরা প্রভুর আনন্দে চলবো আর একদিন প্রভুর সঙ্গে মিলিত হব আর প্রভুর সঙ্গে আমাদের অনন্ত জীবন হবে। আমাদের অনন্ত জীবন অ্যাকচুয়ালি এই জগতেই শুরু হয় আর ঈশ্বরের সঙ্গে আমরা স্বর্গেও জীবনযাপন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দাসত্ব সর্বদা এক ধ্বংসাত্মক জীবনধারা বা অবনতিশীল জীবনযাপনের দিকে পরিচালিত করে। এই যে দাসত্বটা এই ধীরে ধীরে আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এটা নয় কি মনে করবে আচ্ছা ঠিক আছে আমরা জগতে তো ইনকাম টিনকাম করছি, ভালো চাকরি ফাকরি করছি, পরিবার আছে, আমাদের টাকা পয়সা আছে, এই সব জিনিসের আমার আর দরকার নেই। না, অ্যাকচুয়ালি এই পাপের দাসত্ব আমাদেরকে একটা ধ্বংসাত্মক জীবনের দিকে নিয়ে যাচ্ছে, অবনতির জীবনের দিকে আমাদেরকে পরিচালিত করছে। তো এখানে বলছে আসল বিষয়টি হলো যে পাপ প্রকৃতিকে মেনে চলে, মানে পাপের স্বভাবকে মেনে চলে, সে সর্বদা ঈশ্বরের ন্যায়কে, ঈশ্বরের যে আইনকে সেটাকে ভঙ্গ করে। পাপ করা মানে আর একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ঈশ্বরের আইনকে ভঙ্গ করা। মানে তুমি যে কোনো পাপ করছো তার মানে সেটা ঈশ্বরের আইনকে ভঙ্গ করছো। যেমন ঈশ্বর বলছে যে মনে করো কেউ মূর্তি পূজা করছে, তো ঈশ্বরের আইনকে সে ভঙ্গ করছে। কেমনভাবে? ঈশ্বর বলছে তুমি আমার কোনো রকমের মূর্তি বানাবে না। এই মনে করো আমরা কেউ কেউ আমরা আমরা প্রভুকে বিশ্বাস করি কিন্তু আমরা তারপরে মিথ্যা কথা বলছি, আমরা ঈশ্বরের আইনকে ভঙ্গ করছি। কারণ ঈশ্বর চান না, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, ঈশ্বর চান না আমাদের ভিতর থেকে কোনো পাপের কাজ হোক, ঈশ্বর চান না কি আমরা অসত্য কথা বলি। বাইবেলে লেখা আছে ঈশ্বর চান না কি আমরা যেন অসত্য কথা বলি, যেটা মিথ্যা কথা বলি যেন আমরা না বলি। কিন্তু আমরা যখন মিথ্যা বলছি ঈশ্বরের আইনকে ভঙ্গ করছি। বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাই কি আমরা যে পাপগুলো করছি তার দ্বারা আমরা ঈশ্বরের আইনকে আমরা ভেঙে আমরা নিজের রাস্তায় চলার চেষ্টা করছি বা শয়তানের রাস্তায় চলার চেষ্টা করছি, আর এটা আমাদের ধ্বংসাত্মক জীবনের দিকে নিয়ে যাচ্ছে। সেই ধ্বংসটা আমরা এই জগতেও আমরা দেখতে পাচ্ছি, এখনও আমরা দেখতে পাচ্ছি। তোমরা যখন দেখবে কি পাপের মধ্যে জীবনযাপন করছো তোমাদের ভেতরে অশান্তি দেখতে পাবে, আর তোমাদের ভেতরে ডিপ্রেশন দেখতে পাবে, ডিসকারেজমেন্ট দেখতে পাবে, ঈশ্বর থেকে একটা আলাদা হওয়ার আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাবে। প্রার্থনা করবে, ঈশ্বরের উপস্থিতি তোমরা যেতে পারবে না, আর তোমাদের ভেতরের মধ্যে একটা জড়তা, অবিশ্বাস আর ঘৃণা, হিংসা, লড়াই আর ভেতরে ক্ষমা না করার একটা প্রবৃত্তি দেখতে পাবে। তো এখন এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কোথায় যাব? তো আমাদের যে পালনকর্তা, আমাদের যে ঈশ্বর, তিনি দয়ালু, তিনি আমাদের করুণা প্রদর্শন করেছেন, তিনি আমাদের প্রতি করুণা করেন, তিনি আমাদের প্রতি অনুগ্রহ দেখান, তিনি আমাদের প্রতি কোনো করুণা করেন। ঈশ্বর আমাদের বাঁচাতে আমাদের এই যে আদেশ আছে সেটা বিপরীত করতে চান। আদেশ কোন আদেশটা? তুমি যা বুনবে তা তুমি কাটবে, বলেছো না? আমরা সেখান থেকে শুরু করেছিলাম। সেখানে বলছে যে ঈশ্বর এই জিনিসটাকে বিপরীত জিনিসে নিয়ে যেতে চান। বিপরীত দিকে মানে তুমি যে জিনিসটা বুনেছো আর সেটা তোমার যদি কাটতে না হয়, তুমি যদি প্রভুর কাছে ফিরে আসো, প্রভুর কাছে
মন পরিবর্তন করো, প্রভুর কাছে ক্ষমা চাওয়া, প্রভুর রাস্তায় চলার চেষ্টা করো, তাহলে প্রভু তুমি যে জিনিসগুলো বুনেছো তোমার জীবনে, সেগুলো থেকে প্রভু তোমাকে সেটার ফল যেন তোমাকে না নিতে হয়, তার একটা উপায় তিনি বের করেছেন। এখানে দেখো আমি লিখেছি, ঈশ্বর আমাদের বাঁচাতে এই আদেশকে বিপরীত করতে চান, এই পাপ আর অন্যায়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার এবং ফল পাওয়ার একটা উপায় বের করে দিয়েছেন। পাপ আর অন্যায়, পাপ আর পাপের ফল, এই একটা অন্যায়ের একটা বৃত্ত, মানে পাপ করছো পাপের ফল পাচ্ছ, পাপ করছো পাপের ফল পাচ্ছ, এই একটা যেন চক্রবিহু তৈরি হয়ে রয়েছে, আর ওখান থেকে আমরা বেরোতে পারছি না। আমাদের মানুষ, আমাদের নিজের সামর্থ্যে আমরা ওখান থেকে বেরোতে পারছি না, কিন্তু ঈশ্বর চান আমরা আমাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসতে। সেজন্য ঈশ্বর একটা রাস্তা বের করেছেন। সেই রাস্তাটা হচ্ছে এটা, তিনি প্রভু যিশুকে পাঠিয়েছিলেন এই জগতে, তিনি আমাদের পাপের জন্য ক্রুসের উপরে মারা গেছেন, আর তিনি আমাদের সমস্ত পাপ, অভিশাপ, আমাদের সমস্ত রকমের রোগ, অসুস্থতা, দুর্বলতা, আমাদের পভার্টি, সমস্ত কিছু নিজের ওপরে নিয়ে গেছেন। আর তারপরে তাকে কবরে দেওয়া হয়েছিল, তারপরে 3 দিন পরে সে বেঁচে উঠেছিলেন। এখন এই সমস্ত জিনিস আমাদের জীবনে কোনো রকমের এফেক্ট করতে পারে না, কিন্তু সেটা আমাদের জীবনে তখনই অ্যাপ্লিকেবল হবে যদি আমরা প্রভু যিশুর কাছে আসি। আমরা যদি প্রভু যিশুর কাছে না আসি, তাহলে এটা আমার কোনো এফেক্ট হয় না, তাহলে শয়তানের কাজ আমাদের জীবনে কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমরা যদি প্রভুর দিকে না আসি। কিন্তু আমরা যদি প্রভুর দিকে ফিরে আসি, তাহলে এই শয়তান, প্রভুর এই যে পাপের আর অন্যায়ের যে বৃত্ত, সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসার ফল তিনি বের করেছেন। আমরা যে পাপ করেছি তার ফল আমাদের নিতে হবে না। আমরা যে অন্যায় আর দুর্নীতির বীজ বপন করেছি, তার ফল প্রভু যিশু ক্রুসের ওপরে নিয়েছেন। আমাদের অন্যায়, আমাদের দুর্নীতি, আমাদের মিথ্যা কথা বলা, আমাদের খারাপ ব্যবহার করা, আমাদের হস্তমৈথুন করা, আমাদের লোকের সঙ্গে গালাগালি দেওয়া, পেছনে খারাপ কথা বলা, যত রাজ্যের অন্যায় কাজ করেছি, সমস্ত অন্যায়ের ফসল প্রভু যিশু ক্রুসের ওপরে নিয়ে গেছেন। আমাদের ফসল তিনি কেটে নিয়ে গেছেন। আমাদের ফসল যেগুলো খারাপ ছিল সেটা তিনি কেটেছেন, তার যে ভালো জিনিসটা তিনি আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা হয়তো বীজ বুনিনি, সেই ভালো জিনিসটা তিনি আমাদের দিয়েছেন। না, এটা আমি জাস্ট নিজের মন থেকে বলছি না, প্রভুর বাক্য থেকে আছে। প্রভুর বাক্যে যদি যাই, 2 কোরিন্থীয় তার 5:21 যদি যাই, সেখানে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, তিনি কোনো পাপ করেনি, তার মধ্যে কোনো পাপ ছিল না। তিনি একা একজন ব্যক্তি ছিলেন এই জগতে যার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি কোনো পাপ করেননি। কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপরে তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন। আমাদের পাপ যেগুলো ছিল, সেই পাপের জন্যে কাউকে সাজা নেওয়ার দরকার ছিল। আমরা যে পাপগুলো করি বা করেছি, তার জন্য কাউকে সাজা নেওয়ার দরকার ছিল। পাপকে যদি সাজা না দেওয়া হয়, তাহলে তো তাহলে তো ঈশ্বর ন্যায় নয়। ন্যায় মানে এমন একজন ব্যক্তি, তিনি সমস্ত জিনিসের ন্যায় বিচার করেন। মনে করো রাস্তায় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু সে আমার কাকা। তো ট্রাফিক পুলিশের কাছে গিয়ে বললাম, সে আমাকে ধরে আমি বললাম যে আমার কাছে লাইসেন্স নেই, কিন্তু তুমি তো আমার কাকা, তুমি আমাকে ছেড়ে দাও। সে বললো যে হ্যাঁ, তুই তো আমার ভাইপো, তোকে আমি ছেড়ে দিলাম। তা আমি খুব খুশি হয়ে গেলাম, সে আমাকে ছেড়ে দিল। কিন্তু সে কি ন্যায় বিচার করলো না, কিন্তু সে কিন্তু তার স্বার্থ দেখে আমাকে ছেড়ে দিল, আমিও খুব খুশি হয়ে গেলাম। কিন্তু এখানে কিন্তু ন্যায় বিচার হলো না। এখানে হয়তো আমি বেঁচে গেলাম মনে হলো, কিন্তু এখানে কিন্তু অন্যায় হলো। কারণ নিয়ম অনুসারে আমার সাজা পাওয়া উচিত। নিয়ম অনুসারে যার কাছে লাইসেন্স নেই, যে গাড়ি চালাচ্ছে, তারা কিন্তু সাজা পাওয়া উচিত, কিন্তু সে সাজা পেল না। এটা কিন্তু অন্যায় হলো ঈশ্বরের চোখে, এটা কিন্তু অন্যায় হলো। সেরকমভাবে ঈশ্বর, আমরা যে পাপগুলো করেছি, আমরা যে পাপের জীবনে এতদিন জীবন কাটিয়েছি, তার তো সাজা হওয়া উচিত। কেউ যদি এসে বলে চলো আমি তোমাকে সমস্ত জিনিস থেকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভাই কেমনভাবে? আমাকে কেউ একজন বললো যে আমার গুরুদেব আছে, তিনি আমাকে ক্ষমা করে দেবেন। তাই বললাম যে কেমনভাবে ক্ষমা করবেন? কারণ ক্ষমা করার জন্য তো একজনকে সাজা নিতে হবে। আমি যে পাপ করেছি তার সাজা কে নেবে? তো বলছে যে না, সে খুব সামর্থ্যবান, সে ক্ষমা করে দেবেন। আমি বললাম যে না ভাই, পাপের ক্ষমা করার অধিকার শুধু প্রভুর আছে। আর কেউ যদি নিজে প্রভু হয়, সে আমাকে বোঝা কি আমার পাপের সাজাটা কার কাছে গেছে। আমার পাপের সাজা কারো কাছে যেতে হবে। আমার পাপের সাজা যদি কারো কাছে না যায়, তাহলে তো সেটা ভুলভাল জিনিস, মিথ্যা কথা জিনিস। তো এমন তো হতে পারে না কি আমাকে কেউ এসে বললো যে আমাকে একটা খুব বড় একটা দামি একটা কিছু সোনার কোনো কিছু গয়না টয়না দিয়ে বললো যে কেউ দাম দেয়নি এটার। হতেই পারে না, কেউ তো দাম দিয়েছে, নাহলে সেটা আসবে কেমন করে? তো আমাদের পাপ যেটা, সে পাপের দাম যদি কেউ না দেয়, তাহলে পাপ ক্ষমা কেমন করে হবে? পাপ মুছে যাবে কেমন করে? তো পাপের ন্যায় বিচার কেমন করে হবে? তো ঈশ্বর আমাদের পাপ প্রভু যিশুর ওপরে তুলে দিলেন। মানে সে পাপই হননি, পাপটা তার উপরে তুলে দেওয়া হয়েছে, আর সে আমাদের পাপের সাজা নিয়েছে ক্রুসের উপরে, আমাদের সবার জন্যে।
ক্রুসের উপরে, পুরো জগতের পাপ সাজা তিনি ক্রুসের উপর নিয়েছেন। তিনি আমাদের জায়গায় গিয়ে ক্রুসের উপরে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা সবাই জানি প্রভু যিশু ক্রুসের উপর একটা ক্রিমিনালের মতন, একজন আসামির মতন মৃত্যুবরণ করেছেন, কিন্তু সে কিন্তু কোনো পাপ করেনি। কিন্তু সে কেন ওই সাজা নিয়েছেন? কারণ সেই সাজাটা আমাদের নেওয়া দরকার ছিল। আমরা পাপ করেছি, আমরা পাপের জীবন কাটিয়েছি, আমাদের সাজা তিনি তুলে নিয়েছেন। আর তিনি ঈশ্বরের সঙ্গে আমাদের পরিত্রাণের রাস্তা খুলে দিয়েছেন, আর আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করেছেন, যেটা করার অধিকার আমাদের ছিল না। ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার কোনো অধিকার আমাদের ছিল না। আমাদের কোনো অধিকার ছিল না, কারণ পাপের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, পাপের মধ্যে বেড়ে উঠেছি। কিন্তু ঈশ্বর, প্রভু যিশু আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার আমাদের দিয়েছে। তো যিশুকে ক্রুশে হত্যা করা ঠিক ছিল না। যিশুকে ক্রুশে হত্যা করা উচিত ছিল না, কারণ সে তো নির্দোষ ছিল। তাকে যারা বিচার করেছে তারাও জানে সে নির্দোষ ছিল। কিন্তু তিনি কিন্তু কোনো পাপ করেননি বা পাপের বীজ বপন করেননি। তার জন্য তাকে মৃত্যু হিসেবে তার ফসল কাটার দরকার ছিল না। তার মৃত্যু ওরমভাবে মরার কোনো দরকার ছিল না। কিন্তু প্রভু যিশু এই জন্যে গিয়েছিলেন, কারণ তিনি এই আমাদের যে পাপের যে ফসল আমরা বুনেছি, তার বিনিময় তিনি করতে পারেন। তিনি ঈশ্বর এই মহান বিনিময় করলেন। তিনি পাপের ফসল নিজের উপরে তুলে নিলেন, আর আমাদের তার ধার্মিকতা দিলেন, তার যে ন্যায় দিলেন, তার তার ক্ষমা দিলেন আমাদেরকে, তার অনন্ত জীবন দিলেন, তার সামর্থ্য দিলেন। খ্রিস্ট আমাদের জায়গায় পাপের শাস্তি গ্রহণ করলেন, আর ঈশ্বরের যা কিছু আছে সেইগুলো তিনি আমাদেরকে দিলেন। এখানে আমি কিছু বাক্য দেখব, সেগুলো থেকে এই আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা যদি দেখি যোহনের রচিত সুসমাচার, তার জন 1:12, যোহনের রচিত সুসমাচার 1:12 যদি দেখি, এখানে লেখা আছে, তার যতজন তার উপর বিশ্বাস করে, তাকে গ্রহণ করে, তাদের প্রত্যেককে সন্তান হওয়ার অধিকার দেয়। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, তাকে গ্রহণ কেমন করে করি? তাকে বিশ্বাসের দ্বারা, তাকে প্রভু হিসেবে বিশ্বাস করার দ্বারা, তার সঙ্গে সঙ্গে মন পরিবর্তন করার দ্বারা, তাদের জলে বাপ্তিস্ম নেওয়ার দ্বারা, পবিত্র আত্মা পাওয়ার দ্বারা যদি গ্রহণ করি, তাহলে আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাই, আমরা সবাই। কিন্তু এই অধিকার কিন্তু আমাদের ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের দিয়েছে প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানের মাধ্যমে। যোহনের 3:5 প্রভু যিশু বলছেন, আমি আপনাকে সত্যিই বলছি, জল আর আত্মায় জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। সেম জিনিস প্রভু বলছেন কি, তোমাদের জল আর আত্মায় নতুন জন্ম পেতে হবে। মানে আমাকে এরমভাবে বিশ্বাস করতে হবে। কেমনভাবে বিশ্বাস করতে হবে? জল আর আত্মার দ্বারা জন্ম পাওয়ার দ্বারা। বিশ্বাস করা মানে শুধু মনের মধ্যে বিশ্বাস করা নয়, সেটা আমরা কেমনভাবে বিশ্বাস করতে হবে? আমাদের বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিতে হবে, পবিত্র আত্মা পেতে হবে, আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। কলসিওর 1:13 যদি যাই, কলসিওর 1:13 লেখা আছে, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে, কলসিয়ান 1:13 লেখা আছে কি, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করে তার পুত্রের রাজ্যে এনেছেন। অন্ধকার থেকে উদ্ধার করে তার পুত্রের রাজ্যে তিনি নিয়ে এসেছেন। অন্ধকারের রাজ্য কারা ছিল? আমরা সবাই ছিলাম। অন্ধকারের রাজ্য মানে কি? পাপের রাজ্য। আমরা শেয়ার করছিলাম আজকে, পাপের স্বভাবের মধ্যে আমরা ছিলাম, পাপের রাজ্যের মধ্যে ছিলাম। তো এটা আমরা অন্ধকারের রাজ্যে, পাপের রাজ্যে আমরা ছিলাম, অন্ধকারের রাজ্যের মধ্যে, যেখানে আমরা পাপের বীজ বপন করছিলাম। সেখান থেকে আমরা উদ্ধারের জন্যে উদ্ধার পেয়েছি প্রিয় পুত্রের দ্বারা, প্রিয় পুত্রের রাজ্যে প্রবেশ করেছি। প্রিয় পুত্রকে, প্রভু যিশু, তার রাজ্যে প্রবেশ করেছি, তার দ্বারা তার রাজ্যে প্রবেশ করেছি। এই পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি। আমরা তার সঙ্গে যুক্ত হয়ে মুক্ত হয়েছি এবং পাপের ক্ষমা পেয়েছি। তার সঙ্গে যুক্ত হয়ে মুক্ত হয়েছি মানে তাকে বিশ্বাস করেছি, যখন তার থেকে মন পরিবর্তন করেছি, পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নিয়ে পবিত্রতা পেয়েছি, আমরা পাপের ক্ষমা পেয়েছি। আমরা সমস্ত পাপের ক্ষমা, আমাদের জীবনে যত পাপ আছে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত সমস্ত কিছু ক্ষমা পেয়েছি। প্রভুর বাক্যতে লেখা আছে, তোমার পাপ যদি কালো কয়লার মতন হয়, তো আমি তোমাকে বরফের থেকেও সাদা বানাবো। প্রভু ওরমভাবে আমাদের পরিষ্কার করে, পবিত্র করে। প্রভু আমাদের ক্ষমা করে, আমাদের মুক্ত করে। প্রেরিতের 2:38 যাই, আমরা প্রত্যেককে পাপের ক্ষমা পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরান এবং যীশুখ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন, আপনার দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন। তো বলছে আমাদের কি করতে হবে প্রভু যীশুকে বিশ্বাস করার জন্য। এর আগে প্রেরিতের 36-37 কিছু লোক প্রেরিতকে বলে, পিতরকে বলে আমাদের কি করতে হবে পাপ বিশ্বাস করার ব্যাপারে বলছেন কি করতে হবে আমাদেরকে। তো তাই বলে প্রত্যেকে পাপের ক্ষমা পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরান। প্রথমে মানে পাপেরগুলো স্বীকার করুন, পাপগুলো ছাড়ুন, প্রভুর দিকে ঘুরে দাঁড়ান,
আর তার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন জলে, তারপর দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন। তো এরমভাবে আমাদের প্রভুর নতুন জীবন পেতে হবে, পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। এছাড়াও যদি আমরা প্রভুকে বিশ্বাস করেও মনে করে অনেক সময় মনে হচ্ছে আমরা পাপের বীজ বুনছি, আমরা শারীরিক ইচ্ছার দ্বারা চালিত হচ্ছি, তাহলে আমরা প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে, প্রভুর রাস্তা থেকে বেরিয়ে আসতে হবে। তাই আমরা যদি প্রথম যোহনের 2:1 আর 2 ওখানে লেখা আছে যে তোমরা যদি প্রভু যিশুর শিষ্যরা তোমরা যদি পাপের মধ্যে চলো, তো তোমাদের পক্ষের একজন উকিল আছেন, তিনি হচ্ছেন প্রভু যিশু, তার কাছে তুমি আসো, সে তোমাকে ক্ষমা করবেন, সে সেখান থেকে পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বেরিয়ে আসবে। তো আমরা যদি পাপের সবের বীজ বুনি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে আমি কিছু জিনিস লিখেছি অ্যাকচুয়ালি, যে এক্সচেঞ্জের কথা বলছিলাম, ঐশ্বরিক বিনিময় প্রভু যিশু করেছেন আমাদের সঙ্গে ক্রুসের উপরে, আমরা অনেক জিনিসের বিনিময় করেছেন। এটা জাস্ট আমার মন থেকে গড়া কথা নয়, প্রভুর বিভিন্ন বচন আছে, হয়তো আমি বাক্যগুলো লিখতে পারিনি কালকে রাতে, কিন্তু প্রভুর বাক্য থেকে নেওয়া এগুলো। প্রভু যিশু আমাদের শাস্তি নিয়েছিলেন যাতে আমরা তার থেকে ক্ষমা পাই। হি টুক আর পানিশমেন্ট সো দ্যাট উই ক্যান রিসিভ ফরগিভনেস। সে আমাদের শাস্তি নেয় যাতে আমরা তার সমস্ত পাপ থেকে ক্ষমা পাই। আমরা ক্ষমা এই জন্যে পাইনি কি আমরা অনেকক্ষণ ধরে প্রভুর কাছে প্রার্থনা করেছি, আমরা প্রভুর কাছে কেঁদেছি, তার জন্য নয়। আমরা এই জন্য প্রভু আমাদের উপর শাস্তি নিয়ে নিয়েছেন, সেই জন্য আমরা ক্ষমা পেয়েছি। যিশু আহত হয়েছিলেন যাতে আমরা সুস্থতা পাই। যিশাইয়ের 53-তে লেখা আছে কি সে সমস্ত আঘাত তার উপরে তুলে নেয় যাতে আমরা তার আঘাতের দ্বারা আমরা সুস্থ হই। প্রভু যিশু আমাদের সমস্ত আঘাত তার শরীরের উপর তুলে নেয়, তার আঘাতের দ্বারা আমরা সুস্থ হই। এটা এক্সচেঞ্জ হয়েছে, একটা অদলা বদলি হয়েছে, বদলি করা হয়েছে। আগেকার দিনে টাকা পয়সা ছিল না, বদলি করা হতো, কেউ কারো জিনিস দিয়ে কারো কাছ থেকে কিছু জিনিস কিনতো। সেরকমভাবে প্রভু যিশু আমাদের পাপ নিয়ে নিয়েছেন, আমাদেরকে তার ভালো জিনিস দিয়েছেন। সেরকমভাবে প্রভু বদলা বদলি করেছেন। কি করেছেন? আমাদের শাস্তি সে নিজের উপর তুলে নিয়েছেন, তিনি আমাদের ক্ষমা করেছেন। প্রভু যিশু আমাদের আঘাত তার উপর তুলে নিয়েছেন আর আমাদের সুস্থতা দিয়েছেন। প্রভু যিশু আমাদের পাপ গ্রহণ করেছেন আর আমাদের মধ্যে ধার্মিকতা দিয়েছেন। আমরা প্রভুর নজরে ধার্মিক হয়েছি। আমাদের জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের মৃত্যুবরণ করা উচিত ছিল তার জায়গাতে, কারণ আমাদের পাপ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সে আমাদের জায়গায় মৃত্যুবরণ করলেন যাতে আমরা অনন্ত জীবন পেতে পারি। প্রভু যিশু আমাদের দারিদ্রতা সহ্য করেছেন যাতে আমরা তার প্রাচুর্যতা পেতে পারি। এটা প্রভুর বাক্য থেকে বলছি, 1 কোরিন্থীয় 9 বোধহয় আছে এটা, কি আমাদের সমস্ত পভার্টি সে নিজের উপরে তুলে নিয়েছেন যাতে আমরা তার প্রাচুর্য ভোগ করতে পারি। প্রভু যিশু আমাদের লজ্জা গ্রহণ করেছেন যাতে আমরা তার মহিমা ভোগ করতে পারি। এটাও প্রভুর বাক্য থেকে, আইজায়াতে, যিশাইতে লেখা আছে কি সে আমাদের শেম মানে লজ্জা তুলে নিয়েছেন। আমাদের লজ্জার মধ্যে বাঁচার কোনো দরকার নেই, লজ্জার মধ্যে জীবন কাটানোর কোনো দরকার নেই। অনেক সময় অনেক ভাই বোনের কথা শুনি তারা লজ্জার মধ্যে জীবন কাটাচ্ছেন, তার প্রচণ্ড লজ্জা, সে পরীক্ষায় ফেল করেছে, তার কোনো একটা কিছু খারাপ হয়েছে, সে প্রচণ্ড লজ্জা। আমি বললাম যে ভাই, লজ্জার মধ্যে জীবন কাটানোর দরকার নেই। হতে পারে কোনো জিনিস ভুল হয়েছে, ঠিক আছে, তোমার লজ্জার মধ্যে জীবন কাটানোর দরকার নেই, লজ্জাটাকে প্রভুর উপর দিয়ে দাও। প্রভু লজ্জা গ্রহণ করেছে, তোমাকে আনন্দে তোমার মহিমার মধ্যে জীবন কাটাতে বলেছে। প্রভু আমাদের প্রত্যাখ্যান সহ্য করেছে। প্রত্যাখ্যান মানে কেউ তোমাকে পছন্দ না করা, কে তোমার ব্যাপারে খারাপ কথা বলা, সে প্রত্যাখ্যান করেছে, সে তোমাকে ছেড়ে দিয়েছে, সেটাকে প্রত্যাখ্যান বলে। প্রভু আমাদের জন্য প্রত্যাখ্যান সহ্য করেছে ক্রুসের ওপরে। প্রভু যিশুকে পিতা যে ঈশ্বর, সে কিছুক্ষণের জন্য প্রত্যাখ্যান করেছে। কেন? কারণ আমাদের ভেতরে প্রত্যাখ্যান আমরা গ্রহণ করেছিলাম বিভিন্নভাবে, আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রত্যাখ্যান পেয়েছি, আর সেটা আমাদের হৃদয়কে আঘাত দিয়েছে। তো প্রভু যিশু আমাদের প্রত্যাখ্যান নিজের উপরে তুলে নিয়েছেন যাতে আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারি। আমরা গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছুই করিনি, কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যাখ্যান, আমাদের খারাপ জিনিস তুলে নিয়েছেন যাতে সে আমাদেরকে তার গ্রহণযোগ্যতা দিতে পারেন। ঈশ্বর আমাদের অভিশাপ তুলে নিয়েছেন যাতে আমরা তার সামর্থ্য পেতে পারি। এটা লেখা আছে গ্যালাতীয়র 3-এ লেখা আছে, গ্যালাতীয়র 3:13-তে লেখা আছে কি ঈশ্বর প্রভু যিশু আমাদের সমস্ত অভিশাপ থেকে মুক্ত করেছেন আর যাতে আমরা আশীর্বাদের মধ্যে প্রবেশ করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো প্রভুর বাক্য থেকে নেওয়া হয়েছে, আমার নিজের মন থেকে বলছি না। প্রভুর বাক্য থেকে লেখা আছে কি প্রভু আমাদের অভিশাপ তার উপর তুলে নিয়েছেন যাতে আমরা তার মধ্যে থেকে আশীর্বাদ পেতে পারি। প্রভু আমাদের প্রত্যাখ্যান সহ্য করেছেন যাতে আমরা তার ভেতর থেকে গ্রহণযোগ্যতা পেতে পারি। প্রভু আমাদের লজ্জা তুলে নিয়েছেন যাতে আমরা তার মহিমা পেতে পারি। প্রভু আমাদের দারিদ্রতা তুলে নিয়েছেন যাতে আমরা তার প্রাচুর্য ভোগ করতে পারি। প্রভু আমাদের জায়গায় মৃত্যুবরণ করেছে যাতে আমরা তার ভেতর থেকে জীবন পেতে পারি। প্রভু আমাদের পাপ গ্রহণ করেছে যাতে আমরা তার ধার্মিকতা পেতে পারি। প্রভু আমার জায়গায় আহত হয়েছেন যাতে আমরা তার জায়গায় সুস্থতা পেতে পারি। প্রভু আমাদের শাস্তি নিয়ে নিয়েছেন যাতে আমরা তার কাছে ক্ষমা পেতে পারি।
তো প্রভু চান না আমরা ক্ষমা না করা, অসুস্থতা, অধার্মিকতা, শাস্তি পাওয়া, আঘাত পাওয়া, পাপের মধ্যে, দারিদ্রতা, লজ্জা, প্রত্যাখ্যান, অভিশাপের মধ্যে জীবন কাটায়। প্রভু সব জিনিসের মধ্যে থেকে আমাদেরকে মুক্ত করতে চান, সম্পূর্ণভাবে মুক্ত করতে চান, আর সম্পূর্ণ অনন্ত জীবনে প্রত্যেক দিন চালাতে চান। অনন্ত জীবন মানে এটা নয় কি আমরা মৃত্যুর পরে শুরু হবে। অনন্ত জীবন মানে এখন থেকেই আমরা প্রভুর সঙ্গে জীবন কাটাবো, সেটাই অনন্ত জীবন। প্রভু চান আমরা যেন প্রত্যেক দিন প্রভুর অনন্ত জীবনে কাটাতে পারি। তো আমাদের জীবনে যদি আমাদের প্রভু আমাদেরকে সমস্ত রকমের বন্ধন থেকে বের করে নিয়ে আসতে চান, প্রথমে প্রভু চান কি আমরা যেন নতুন জীবন পাই, আর প্রভু চান যেন আমরা সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি। আমিও সবাইকে অনুরোধ করবো, আমরা যদি হতে পারে 2 মিনিট আমরা যদি প্রভুর উপস্থিতিতে সময় কাটাই, প্রভুর কাছে চাই প্রভু আমাদেরকে কি বলতে চায়। আমি বিশেষ করি প্রভু আমাদের সঙ্গে কথা বলবেন, বা কোনো প্রশ্ন থাকলে। আমি আমি বলতে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি জাস্ট শুনতে চাইতেছিলাম যে প্রভু আমাকে কি বোঝাতে চায় বা কি বলতে চায়। তো এইরকম মনে হলো যে আহ মাকে দেখেছি আগে, ওইটা মনে পড়লো। মাকে দেখেছি যখন কোনো কাজ করতে দিত বা কোনো কিছু করতে বলতো, তো বলতো যে এটা কর বা আগা, না না এগিয়ে গেলে করতে পারবি না। তো এখন মনে হলো যে ঈশ্বর বলছে আমাকে যে ঋতু তুমি আগাও, আমি তোমার পেছনে আছি। এবং ওইটার আগে একটা একটু ভীষণও বলবো না, কেমন যেন একটা দেখলাম যে প্রথমে একটা ছোট খাটো মতো মানুষ হাঁটতেছে, কিন্তু পেছনে অনেক বড় একটা মানুষ। সেটাই আমার মানে ঠিক না, আমি না, মানে একটা যে মানুষ, প্রথমের মানুষটা ছোট আর পেছনের মানুষটা বড়। তো ওইখান থেকে মনে হলো যে আন্ডারস্ট্যান্ডিংটা দিল যে আহ তুমি আগাও, আমি তোমার পেছনে পেছনে আছি, তুমি আগাও। এইরকম মনে হলো আমার। প্রভু আমার একটা পার্সোনাল কন্ডিশনের ব্যাপারে বলছিল, সেটা আমি বুঝতে পারলাম যেটা আর কি কারেক্ট করার প্রয়োজন। আর একটা জিনিস যেটা মনে পড়লো এখন, এটা শুরু হওয়ার, আমাদের ফেলোশিপটা শুরু হয়েছিল তখনই আর কি চলছিল একটু, তখন আহ, একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা করার প্রয়োজন আমার, একটা বিশ্বাস নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং যখন এলো যে আহ, যদি করতে না থাকি তাহলে আমার বিশ্বাস বাড়বে না। আমি যখন দেখবো যে প্রভুর নামে জিনিসগুলো আরো আরো হচ্ছে, তখন আমার বিশ্বাসও বাড়বে। তা আমাকে করতে থাকতে হবে তার কাজগুলো, তার যে সমস্ত কামাইগুলো রয়েছে সেই জিনিসগুলো। তো এইটা আমি বুঝতে পেরেছিলাম তখন। আপনি একটা জিনিস বললেন যে আমরা কিছুই বুনছি না কিন্তু ভালো জিনিস আর কি এক্সপেক্ট করছি। তো সেটা অনেকটা আর কি আমি মনে হচ্ছিল যে আমি আমার জীবনে কি এমনি রয়েছে, মানে কিছু হিট করছিল ওইখানে। আমার মনে হচ্ছে কিছু কিছু ওইখানে। তো এই জিনিসটা আর কি প্রার্থনার সময় একটু এটা হিট করছে। হ্যাঁ দাদা, আজকে হচ্ছে খুব ভালো ছিল। আমি না অনেক কিছু ওই মানে ফসল কাটার বিষয়টা আমি হয়তোবা মানে এরকম ওই যে শক্তি ভাই বলেছিল বা এমনিতেও আমি বাইবেল পড়লে বুঝি, কিন্তু আজকে খুব একটা আহ যেমন বললে যে ধান লাগালে ধানটাই কাটবে, ওই রকমই বুঝতাম, কিন্তু কি যেন একটা আরো খুব গভীর ভাবে বুঝতে পেরেছি এই বিষয়টা। তো মনে হচ্ছে এটা এটা মানে পুরো বাক্যগুলো আমার জন্য আজকে ছিল, আমাকে দেখায় দেওয়ার জন্য যে ঠান্ডা হচ্ছে তো কি হচ্ছে, তুমি অলসতা করো আর তুমি বলবা যে তোমার আত্মিক লাইফ বেড়ে যাবে, তুমি ঠিক মতো প্রার্থনা করো না, তোমার মানে তুমি ঈশ্বরের কাছ থেকে ভালো করে বুঝতে পারবা, এটা আশা করো। এরকম মনে হচ্ছিল আমার, আমাকে খুব ধাক্কাচ্ছিল যে আমি অনেক বেশি মানে ভোরে এবং এদিকে রাত্রে আমি অনেক বেশি মানে প্রার্থনা করার আগে করতাম। তো এই ঠান্ডা ঢোকার পর থেকে মানে খুবই ঠান্ডা লাগে। আর এই কম্বলের নিচে লেপের নিচে ঢুকে গেলে মনে হচ্ছে যে আমাকে তো খুব ভালো লাগছে, ঘুমাই পড়ছি প্রার্থনা করতে করতেও কখনো কখনো এরকম হয়েছে। তো আজকে এগুলো খুব আমাকে মনে হচ্ছে এইসব বলতেছে, এটা এখানে ঠিক করো, এটা তোমার জীবনে এখন ভুল চলতেছে, তুমি এই জায়গাটা ঠিক করো, আরো তুমি এখানে মানে আমাকে খুশি না করে তুমি
আমি বাপকে খুশি করছি, আমার ইচ্ছাকে আমি খুব প্রায়োরিটি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর একটু ঘুমাই, আমার ঘুমটা বেড়ে যাচ্ছে অনেক বেশি। তো আমাকে খুব, আজকেরটা আমার জন্য খুব ভালো ছিল। আমি প্রভুর কাছে ক্ষমা চাই। এগুলো আমি আমার ইচ্ছাকে খুশি করিয়েছি এই বেশ লম্বা সময় হলো, কিছুদিন। বাট এখন আমি চাই না যে আমার এই ইচ্ছাগুলোকে আমি খুশি করি। আমি চাই আমি এখন পবিত্র আত্মাকে খুশি করি এবং সময় দিই।